হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে, আর রেমাল আসবে বলেছিল। এখনো অবধি সেরকম এখানটায় কিছু দেখা যায়নি। ভীষণ বৃষ্টি হচ্ছে আর ঝড়ো হাওয়াও হচ্ছে মাঝে মাঝে, আর ক্ষয়ক্ষতির পরিমাণ তো হয়েই আছে চারপাশে। তবে এই আমাদের এখানটায় কোনো বাড়িতে বসে আমি কিছু দেখতে পাচ্ছি না। বাইরে বেরোলে নিশ্চয়ই বুঝতে পারবো কি কি ক্ষতি হয়েছে না হয়েছে। গাছ পড়েছে অনেক শুনলাম ঝড়ে। আর আমি বেশ সকালবেলায় উঠেছি। আজকে একটা কারণ হয়েছে সকালবেলা ওঠার, যে শ্বশুরমশাই বলছে ডেকে যে ওর স্কুটিটাই পড়ে গেছে, বাইরে থাকে স্কুটিটা, তো স্কুটিটা পড়ে গেছে পুরো উল্টে। তো ওই ক্ষয়ক্ষতিটা আমাদের হয়েছে। তো স্কুটির মধ্যে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা আমি এখনো জানি না, কেন কি ওটা এখনো ঢাকা দেওয়াই আছে, মনে হয় কিছু হয়নি। তো ওটা হয়ে যাওয়ার পর আর ঘুম আসেনি, তখন বাজে প্রায় 7টা। আর এখন তো পুরো মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছ। সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে, কিছু টিফিনের ব্যবস্থা করব, একটু রান্না করব। আর ভাবছি যে আজকে একটু খিচুড়ি বানাবো। এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি করতে বেশ ভালোই লাগবে। তো চলো। ভেবেছিলাম রান্না বান্না করব, কিন্তু মা ফোন করে বললো ওখানটায় যেতে। ওখানেও মা খিচুড়ি করছে, বলছে একসঙ্গে খেয়ে নেবো, চলে আয়। কিন্তু বাইরে তো পড়ছে বিশাল বৃষ্টি, আর কি করে যাব? এখন স্কুটি নিয়েও বেরোনো যাবে না, কেন কি রাস্তাটা এত অসমান যে স্কুটিটা প্রায় বসে যাচ্ছে, টানা যাচ্ছে না। তাই জন্য অটো করেই যেতে হবে, জানি না অটো পাবো কিনা। তো এখন রেডি হয়ে গেছি দেখো। তো চলো যাওয়া যাক বৃষ্টির মধ্যে ঘুরতে। সামনে কেমন জল জমেছে দেখো, কি করে যাবো আমি জানি না। আমি পড়লে তোমাকে মারবো। অনেকক্ষণ ধরে অটোর জন্য লাইন দিয়ে দিয়ে তারপরে বাস পেলাম। অবশেষে বাসে করে আমি আর জয়দীপ নামলাম হচ্ছে রামলাল বাজার। তারপর ওখান থেকে হেঁটে চলে আসলাম বাড়িতে। দেখো দোকান খুলে রেখেছে মা, আর এখানটায় ঢুকছি আমরা। বাবা আজকে যা বৃষ্টি, দেখো ভিজে গেছে পুরো, আমিও ভিজে গেছি, জামা কাপড় ভিজে গেছে, ছাতাতেও মানছে না, এত বৃষ্টি এত বৃষ্টি, অসহ্য বৃষ্টি। এই বৃষ্টি আর ভাল লাগছে না সিরিয়াসলি। আর এখানটায় কি বলছে বাবা, এত হাসছে কেন বুঝতে পারছি না কিছুটা। আমরা এসছি বলে খুব আনন্দ আর কি। হ্যাঁ তাই মনে হচ্ছে হাসাহাসি হচ্ছে, কি বলছিল ভুলে গেছি। এখানে আমার মুখটার অবস্থা দেখো, পুরো বাংলার 5 হয়ে গেছে, কেন কি পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আর ভালোই লাগছে না, এত বৃষ্টি অসহ্য লাগছে যেন। এই খিচুড়ির লোভে আমরা এত দূর পার হয়ে এসেছি, খিচুড়ি হচ্ছে এখনো ফুটছে। আর আমি এখানটায় ড্রেস চেঞ্জ করে একটা ম্যাক্সি পরে বসে রয়েছি। আর এখানটায় সব খাবারগুলো নিয়ে আসা হয়েছে। আর এখানটায় জয়দীপ আর বাবা বসে গেছে খেতে, ওদেরকে খাবার দেওয়া হয়েছে আগে, কেন ছোট টেবিল, সবাই একসঙ্গে বসা যায় না, একটু মুশকিলই হয়। আর এখানটায় দেখো কি আছে, পাঁচমিশালি তরকারি আছে, পাঁপড় ভাজা, আলু ভাজা আছে, উচ্ছে ভাজাও ছিল, আর খিচুড়ি। বেশ ভালোই লাগছিল আজকে এই খিচুড়ি খেতে, কেন কি ওয়েদারটা এমন, খিচুড়িটাই এই ওয়েদারের সঙ্গে ভালো শ্যুট করে কিন্তু। আর এখানটায় আমরা সবাই খিচুড়ি খাবো বলে অধীর আগ্রহে বসে রয়েছি। ও খাচ্ছে, ওকে বললাম যে একটু সরাও, একটুখানি একটা ছবি তুলে নিই, তাই জন্য খাওয়া টাওয়া ছেড়ে ও ছবি তোলার জন্য একটু ওয়েট করেছে। এবার আমরা খাবো, খাওয়ার জন্য রেডি হচ্ছি, বুঝলে তো। ওর নামে দিয়ে দিয়েছে বোন। না আমার দরকার নেই, আমার বোন চিজ বল খাইয়েছে নিজে হাতে। আমার না মাথাটা, আর জয়দীপ দা ইচ্ছা করে করে গিয়ে এগুলি তেল ভাজে, এগুলি ভাজতে তো 500 তেল চলে যাবে।
তেল তো শেষ, একটু তেল দিস, আবার জল দিয়ে করিস না। জল দিয়ে খাওয়াবো, তোদের জল দিয়ে খাওয়ানোই উচিত। কেউ হেল্প করেনি কটা আমাকে। বাজে দেখ? 5টা। 5টা। একটু ভাজো অন্তত, বন্ধ কর, বন্ধ কর। খাওয়া তৈরি হয়ে গেছে চিজ বল। এরপর কি দেওয়া হচ্ছে? কিচেন সস। এত কিপটে যে 2 টাকার সসটাও পুরো দেয় না। আরে বন্ধ। ভালোই বানিয়েছে, খারাপ না। কারণ আর একটু হতে পারে, নুন কম হয়েছে। বলটাকে না এমন নুন খাবো না, একদম মরেই যাবে একদিন। না বাবা মঙ্গলা কি করবে? এরপর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরছি, আর এখানটা দেখো নৌকা করে আমি ফিরছি। এই নৌকা অনেক দিন পর চড়ছি। আসলে এটা অটো নৌকা আর কি অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ কি সুন্দর সমুদ্রের জলে ভেসে ভেসে যাচ্ছে সব। আমিও যাচ্ছি অটো নৌকা করে। অটো নৌকার ভাড়া আজকে প্রায় 5 টাকা বেশি নিয়েছে এই ওয়াটার ট্যাক্সের জন্য। দেন এত ক্লান্ত হয়ে গেছি, এসে শুয়ে পড়েছি বডিকে নিয়ে। কেন কি সারা সকাল থেকে রাত অবধি অনেক পরিশ্রম গেছে না, খাওয়া শোয়া নিয়ে। আর রাত্রিবেলা মা খিচুড়িটায় পাঠিয়ে দিয়েছিল, সেই খিচুড়িটা একটু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু কষিয়ে আমিষ খিচুড়ি বানিয়ে খেয়ে নিলাম আমরা।